হজরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন ঘনিষ্ঠ ও প্রসিদ্ধ কৃষ্ণাঙ্গ সাহাবী। তিনি মক্কায় জন্মগ্রহণ করেন এবং আবিসিনিয়ার বংশোদ্ভূত ছিলেন। তিনি ছিলেন মক্কার কুরাইশ নেতা উমাইয়া ইবনে খলফের কৃতদাস। ইসলাম গ্রহণের কারণে তিনি তার মনিব দ্বারা নিষ্ঠুরভাবে নির্যাতিত হন। পরবর্তীতে হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ক্রয় করেন এবং দাসত্ব ও অত্যাচার থেকে মুক্ত করেন। হিজরতের পর মদিনায় থাকাকালীন অবস্থায় তিনিই সর্বপ্রথম আজান দেওয়ার সৌভাগ্য লাভ করেন। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী হিসাবে প্রথম জান্নাতে প্রবেশকারী হওয়ার অগ্রিম সুসংবাদও তিনি নিজ জীবদ্দশাতেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে পেয়েছিলেন। ইসলামের উষালগ্নে শত প্রতিকূলতার মাঝেও মহান আল্লাহর প্রতি ঈমান এনে এবং মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর প্রেরিত রাসূল মেনে মূর্তি পূজা ছেড়ে যারা মুসলমান হয়েছিলেন, হজরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তাদেরই একজন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হওয়ার সৌভাগ্যও জোটে তার কপালে। শুধু তাই নয়, তার সৌভাগ্য হয়েছিল যে তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অতি কাছে থেকে দেখেছেন, একসঙ্গে মসজিদ নির্মাণ করেছেন, কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছেন। কখনো একই সঙ্গে অভুক্ত ছিলেন, আবার কখনো সামান্য খাবার বা পানীয় ভাগ করে খেয়েছেন। তাই হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে প্রাণে সর্বক্ষণ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছায়া ও আদর্শ বিরাজ করত। মাত্র ৬৩ বছর বয়সে প্রাণপ্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবী ছেড়ে চলে যাবেন তা ভাবতেও পারেনি হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাই ৬৩২ সালের ৮ই জুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত হলে শোকে দিশেহারা হয়ে পড়েন হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতি বিজড়িত প্রতিটি স্থান তাকে এমন শোকাতুর করে তোলেন যে তার পক্ষে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিহীন মদিনায় অবস্থান করা অসম্ভব হয়ে পড়ে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর হজরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পক্ষে আজান দেওয়াও সম্ভব হচ্ছিল না। তিনি শত অনুরোধেও মদিনায় আর আজান দিতে পারেননি। তবে ভিন্ন ভিন্ন তথ্যমতে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অনুরোধে একবার এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র হজরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অনুরোধে আরেকবার আজান দেওয়ার চেষ্টা চালান। মদিনাবাসী এই আজান শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। তাই আজান শুরু হওয়া মাত্র একদিকে আবেগ, আবার অন্যদিকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুপস্থিতির কারণে অশ্রুসিক্ত হয়ে ওঠেন মদিনাবাসী। অনেকের মতে হজরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এসব ক্ষেত্রে আজান শেষ করতে পারেননি। আজানের মধ্যভাগে রাসূলুল্লাহ শব্দ উচ্চারণের পরপরই তিনি জ্ঞান হারান। এই সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে তার সব স্মৃতি, বিশেষত ইসলাম প্রতিষ্ঠায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন অত্যাচার সহ্য করার করুণ চিত্রটা তার মানসপটে ভেসে উঠত। এমনই এক পরিস্থিতিতে তিনি মদিনা ছেড়ে সিরিয়ার দামেস্কে চলে যান। ইসলামের দ্বিতীয় খলিফা হজরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এ সময় দামেস্কে যান। তিনি হজরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজান দেওয়ার জন্য অনুরোধ করলে তা ফেলতে পারেননি। সম্ভবত এটাই ছিল পৃথিবীর বুকে প্রথম এবং সর্বকালের শ্রেষ্ঠ মুয়াজ্জিনের শেষ আজান। এই দামেস্ক শহরেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর সঠিক তারিখ নিয়ে মতভেদ থাকলেও অধিকাংশের মতে ৬৪০ সালের ২ মার্চ তার মৃত্যু ঘটে। জীবনের শেষ দিকে তার স্ত্রী যখন শোকসাগরে ভাসছিলেন, তখন হজরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃপ্তি নিয়ে তার প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্যে পরলোকে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে ওঠেন। মৃত্যুর পর দামেস্কের বাবে আল সাগিরের সমাধিতে তাকে কবর দেওয়া হয়। সিরিয়ার অন্যান্য কিছু অঞ্চলে এবং পৃথিবীর অন্য দেশেও তার কবর রয়েছে বলে স্থানীয় মুসলমান বিশ্বাস করেন। এর মধ্যে জর্ডানের আম্মান শহরে হজরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নাম উদ্ধৃত করে একটি গম্বুজ সহ সৌধ রয়েছে।